সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দিনটা ছিল শনিবার, তো শনিবার মানেই তো খিচুড়ি। খিচুড়ি না হলে কি চলে? চলো, সেই জন্য আজ আমি তোমাদের জন্য এসে একটা খিচুড়ি রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমত আমি মুগ ডাল মুসুর ডালের সাথে মিলিয়ে নিয়েছি। ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিলাম মুগ ডাল মুসুর ডালটা। এরপরে হালকা হালকা ভেজে নেবো। তার মধ্যে দিব আমি গোবিন্দভোগ চাল। আজ বানাবো আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে দারুণ লাগে। কে কে গোবিন্দভোগ চালের খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আজ আমি বানাবো সবজি দেওয়া খিচুড়ি। তো চলো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে রেসিপিটা দেখার জন্য। তো চলো, এরপর আমি ভালোভাবে চাল ডালটা ভেজে নেব। আর সকাল থেকে তো প্রচুর বাড়িতে কাজ থাকে। সকালে স্নান টান করে পুজো টুজো সব আমার অলরেডি হয়ে গেছে। তো চলো, এদিকে গরম জলটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম। দেখো, জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি দেব চাল ডালটা দিয়ে দেবো জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে। এরপর দেবো সামান্য হলুদ আর নুন। আর বর্ষাকালের দিনে খিচুড়ি হলে তো বলারই কথা নয়, দারুণ লাগে খিচুড়ি খেতে। তারপর যদি থাকে বাড়িতে আচার, আর যদি আলু ভাজা বেগুন ভাজা হয় তাহলে তো কোনো বলারই কথা নয়। তো চলো, এর মধ্যে দেবো সামান্য হলুদ আর নুন। চলো, এটা হতে হতে ফুটতে ফুটতে আমি দেখো সবজিগুলো গিয়ে কেটে নেব। সবজির মধ্যে দেবো আলু, বেগুন আর সামান্য আমেরিকান পুঁই। বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলো দেবো। ফুলকপি বাড়িতে ছিল না। আর এখন কি বলতো, বর্ষাকাল তো, বর্ষাকালে ফুলকপি গুলো না একদম কিরকম পোকা পোকা লেগে যায়, আর কিরকম গন্ধ ছাড় পোকা করে। সেদিন একদিন বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলাম, কপিটা একদম খেতে কোনো স্বাদ ছিল না, সেই জন্য ফুলকপি দিচ্ছি না। বিনা ফুলকপিতে খিচুড়ি বানাবো। তো দেখো, এখানে আমি থালার মধ্যে টমেটো, আলু, আমেরিকান পুঁই, বেগুন সব কেটে নিয়েছি। আর এবার খিচুড়ির মধ্যে আমি কাটা আলুগুলো প্রথমত দিয়ে দেবো, নাহলে আলুগুলো আগের থেকে না দিলে আলুগুলো সেদ্ধ হবে না, সেই জন্য আলুগুলো অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে দেবো বেগুন আর আমেরিকান পুঁইটা। তো চলো, সব ভালোভাবে ধুয়ে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। আর মশলার মধ্যে দেবো একদম নিরামিষ খিচুড়ি বানাবো আজকে, তো এমনিতে শনিবার আমরা আঁশ টাশ খাই না, নিরামিষ বানাবো। তার মধ্যে দিলাম সামান্য চেরা কাঁচা লঙ্কা। মশলার মধ্যে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে রংটা ভালো আসবে, আর একটু ঝালটাও ভালো হবে। খিচুড়ি কি বলতো, একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। কারণ আমার মেয়ের একটু শরীরটা খারাপ, জ্বর জ্বর রোগ ছিল, মা খিচুড়ি ঝাল ঝাল করে বানাও, সেই জন্য একটু বেশ ভালোভাবে লঙ্কা টঙ্কা দিয়ে বানাবো। আর খিচুড়ি একটু ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে। হালকা যদি ঝাল হয় না, খিচুড়ির স্বাদটা একদম আলাদা হয়ে যায়। চলো, এরপর দেখো ধনে পাতাগুলো কেটে একটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। চলো কড়াই, চলো চলো ইন্ডাকশন আবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম তেল। এরপরে আমি মশলাটা কষিয়ে নেবো। ওদিকে খিচুড়িটা আমি হাফ প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি খিচুড়ি নামিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম সামান্য চিনি, কারণ চিনি দিলে খিচুড়ির কালারটা দারুণ আসে। এরপর দেবো গোটা জিরে ফোড়ন। এরপর আমি দেবো টমেটো, কাটা টমেটো গুলো। চলো, এরপরে দেবো আমি তিখালাল লঙ্কার পাউডার। এই সময় তিখালালটা দিলে টমেটোর সাথে লঙ্কাটা মিলে খুব সুন্দর কালারটা আসে, দারুণ কালারটা হয়। তো তোমরা যখন বানাবে না এরকম ভাবে বানাবে, দেখবে কালারটা খুব সুন্দর আসবে। তো চলো, এরপরে দিলাম বাটা মশলাটা। এরপরে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আর সকাল থেকে বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, সব কাজকর্ম প্রায় আমার হয়ে গেছে। একটু দেরি করে খিচুড়িটা চাপিয়েছি, কারণ গরম গরম খাবো খিচুড়ি, গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। আর ভাজাভুজি বানাতে বেশি টাইমও লাগবে না। তো চলো, এর মধ্যে দিলাম মশলার মধ্যে দিলাম সামান্য হলুদ আর নুন। আর খিচুড়ি তো অলরেডি প্রথমত আমি হলুদ আগে দিয়েছিলাম সামান্য করে, এর মধ্যে দিলাম আন্দাজ মতো হলুদ আর নুন। চলো, এইভাবে মশলাটা কষিয়ে নেবো। দেখো তোমরা কি সুন্দর কালারটা এসছে, মশলার দারুণ কালারটা এসছে, তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো। তো চলো, এরপর ঢাকা দিয়ে দেবো সামান্য, কারণ টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চলো, মশলা কষা প্রায় আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে দিলাম ধনে পাতা। ধনে পাতা একটু হালকা ওর মধ্যে মিলিয়ে নেব মশলার সাথে। তারপর আমি খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো। চলো, মশলা আমার কষা হয়ে গেছে। এরপরে খিচুড়ির উপর থেকে মশলাটা পুরো ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে খিচুড়িটা মশলার মধ্যে ভালোভাবে মিলিয়ে নেব। দেখো খিচুড়ি দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে। মশলাটা যখন মিলে যাবে তখন খিচুড়ি কালারটা আরো দারুণ লাগবে। তো চলো, খিচুড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা খিচুড়ি কালারটা কি সুন্দর এসছে। আর এরকম খিচুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। চলো, এরপর ভাজার মধ্যে বানাবো আলু ভাজা, বেগুন ভাজা। তো চলো, আলু আর বেগুনটা আমি আলুটা গোল গোল করে কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি।
চলো এরপর আমি আলু আর বেগুন ভেজে নেব। তো দেখো থালার মধ্যে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলু বেগুনের মধ্যে নুন হলুদ অলরেডি মাখিয়ে দিয়েছি। চলো ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন তেল। চলো রিফাইন তেল দিয়ে আমি আলু আর বেগুন গুলো ভেজে নেব। তো চলো আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা শুরু হয়ে গেছে। আলুটা ভেজে প্রথমে তুলে নেব, তারপরে ভাজবো বেগুন। খিচুড়ির সঙ্গে কে কে ভাজা ভাজি পছন্দ করো? আশা করি খিচুড়ির সঙ্গে ভাজা ভাজি বেশি ভালো লাগে খেতে। চলো আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলে পরে আলুটা আমি নামিয়ে নেবো। খাওয়ারও টাইম হয়েছে, খিদেও প্রচুর পেয়ে গেছে। তো চলো এরপর দিয়েছি বেগুন, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এরপরে দিলাম বেগুন গুলো। আর বেগুনগুলো একদম টাটকা বেগুন ছিল, আর এরকম সাদা বেগুনগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো বেগুনগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে আলু ও বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। তো চলো খিচুড়ি প্রায় আমার রেডি হয়ে গেছে, থালার মধ্যে আমি সাজিয়েও দিয়েছি। তো চলো আজকে লাঞ্চে ছিল গরম গরম খিচুড়ি, উপরে ধনেপাতা দিয়েছি ডেকোরেট করার জন্য, আর সাইডে বাটিতে আছে আলু ভাজা বেগুন ভাজা। চলো তোমরাও সাথে চলে এসো খিচুড়ি খাওয়ার জন্য, তোমাদের ইনভাইট রইলো। চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।